আমাকে কেউ সাহায্য করো, সাহায্য করো আমাকে। আমি যে বড় বিপদে পড়েছি। মনে হচ্ছে ওইদিকে কেউ বিপদে পড়েছে। দেখো কি জোরে জোরে চিৎকার করছে। চলো সবাই ওইদিকে গিয়ে দেখি কে বিপদে পড়লো। হ্যাঁ বন্ধু চলো। একে পড়ে তুমি এখানে, আর তোমার ডানায় তীর কে মেরেছে? সেটা তো আমি জানি না, তবে কোনো শিকারী পাখি মারতে গিয়ে এইদিকে তীরটা মেরেছে। তুমি তাড়াতাড়ি আমার ডানা থেকে তীরটা খুলে দাও, তীরের ব্যথা যে আর সহ্য করতে পারছি না। আচ্ছা ঠিক আছে পরি, দিচ্ছি। বন্ধুরা তোমরা কিছু ঔষধি পাতা নিয়ে এসো। এরপর টুম্বা পরির ডানা থেকে তীরটা খুলে দেয় আর ক্ষতস্থানে ঔষধি পাতা লাগিয়ে দেয়। এখন কিছুক্ষণের মধ্যেই তোমার ডানা ভালো হয়ে যাবে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, সত্যি তোমরা অনেক ভালো। তোমরা তিন বন্ধু বুঝি সবসময় একসাথে খেলাধুলা করো, তাই না? হ্যাঁ পরি, আমরা সবসময় একসাথে খেলা করি। পরি তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, নয়তো শিকারি তোমার ডানায় আবার তীর মারবে। হ্যাঁ, আমি এক্ষুনি চলে যাব। যাওয়ার আগে তোমাদের কিছু উপহার দিয়ে যেতে চাই। এই নাও, এটা তোমার সোনার ক্রাউন, আর এটা তোমার সোনার জামা, আর এই সোনার ঘড়িটা তোমার জন্য। পরি জামাটা তো খুব সুন্দর। তুমি জাদু দিয়ে তো অনেক ভালো জিনিস বানাতে পারো। আমার গ্রানটা অনেক সুন্দর হয়েছে বন্ধু। এত সুন্দর গ্রান আমি কখনো দেখিনি। আমিও এত সুন্দর ঘড়ি কখনো পরিনি। এখন চলো সবাই বাড়িতে যাই, বাবা মাকে এসব দেখাতে হবে। বাবা মাকে এসব দেখালে বাবা মা অনেক খুশি হবে, আর তখন আমাদের বেশি বেশি খেলতে আসতে দিবে। কেন, তোমাদের বাবা মা লোভী নাকি? লোভ করা কিন্তু একদম ভালো না। না না পরে আমাদের বাবা মা লোভী নয়, কর্ণ তো খুশিতে এসে বলছে। ঠিক আছে পরে আমরা তাহলে আসি। এ কি মা টুম্পা, তোর হাতে এই জামা কোথায় পেলি? জামাটা তো সোনার মতো চকচক করছে। মা এটা তো সোনার জামা, তাই তো চকচক করছে। এরপর টুম্পা রিমাকে সব কথা খুলে বলে। কি রে, তোর মানুষ বন্ধুকে সোনার জামা দিয়েছে, তাহলে তো ও বেশি স্বর্ণ পেয়েছে। তুই কি ওই পরীর কাছ থেকে একটা সোনার জামা নিতে পারিসনি? আমি তো জামা পরি না বাবা, তাহলে জামা নিয়ে আমি কি করব? আর তাছাড়া পরি বলেছে বেশি লোভ করা ভালো না, যা পেয়েছি তা নিয়ে খুশি থাকাই ভালো। চুপ কর, বাবার মুখে মুখে এত বড় বড় কথা বলছিস কেন? লোভ না করলে কি আর ধনী হওয়া যাবে? কাকুলি থাক, ওর সামনে এসব কিছু বলো না। বাবা তুই ঘরে যা তো, তোর মায়ের সাথে একটা জরুরি কথা বলবো। ছোট ছানাদের এসব শোনা যাবে না। আচ্ছা ঠিক আছে বাবা। কালু বলো, কি বলবে? মানে ওই মানুষের কাছ থেকে সোনার জামা আর টুকির কাছে ক্রাউনটা কেড়ে নিতে হবে, তাহলে আমরা অনেক ধনী হয়ে যাব। কিন্তু কিভাবে কেড়ে নিবে কালু? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, সেই বুদ্ধিতে কাজ করলে হয়তো খুব সহজেই সব কেড়ে নেওয়া যাবে। এরপর কালু তার সব বুদ্ধির কথা কাকুলিকে খুলে বলে, আর তারপর তারা কনকের কাছে চলে যায়। বাবা কনক, আমরা পাশের বনের পার্কে ঘুরতে যাব। তুই যদি তোর বন্ধুদের নিয়ে যেতে চাস তাহলে সবাইকে সুন্দর করে সেজে আসতে বলে আয়। সত্যি বলছে বাবা মা, তোমরা আমার বন্ধুদেরও ঘুরতে নিয়ে যাবে? ইয়ে কি মজা কি মজা। আমরা সবাই একসাথে ঘুরতে যাব, অনেক মজা হবে। টুনি মাসি, ও টুনি মাসি, টুকিকে ডাকো তো, আমি একটা খুশির খবর নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে বাবা, ডেকে দিচ্ছি। মা টুকি, টুকি বাইরে আয় তো, কনক তোকে ডাকছে। আরে কনক, তুই এই সময় বাড়িতে এসেছিস কেন? বিকেল হয়ে গেছে, আজ তো আর খেলতে যাব না।
রে, আমি খেলার কথা বলতে আসিনি। বাবা আমাদের 3 বন্ধুকে নিয়ে পাশের বনে পার্কে ঘুরতে যাবে। তুই কিন্তু সুন্দর করে সেজে আসবি। আচ্ছা ঠিক আছে কনক, সুন্দর করে সেজে যাব আমি। তুই তাহলে টুম্পা বন্ধুকেও বলে আয়। এরপর কনক টুম্পার বাড়িতে চলে যায় আর টুম্পাকে সব কথা বলতে থাকে। আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন সকাল হতেই টুম্পা ও টুকি কালুর বাড়িতে চলে আসে। কালু দেখো, মানুষের বাচ্চাটার জামায় কতগুলো সোনা। ইস, কখন যে জামাটা কেড়ে নিতে পারবো। আর কিছুক্ষণ পরেই জামাটা কেড়ে নিতে পারবো। এত অস্থির হচ্ছ কেন? এই চলো সবাই পাশের বনের উদ্দেশ্যে রওনা দেই। আঙ্কেল, এখানে আবার দাঁড়িয়ে গেলে কেন? তোরা যে সোনার জিনিসপত্র পরে পাশের বনে যাচ্ছিস, জানিস সোনার জিনিসপত্র দেখলে ডাকাত আক্রমণ করে। এমনকি ডাকাতরা সবকিছু নিয়েও যাবে, আবার সবাইকে খুনও করতে পারবে। তাই বলি কি, তোদের সব জিনিসপত্র খুলে এই গুহার ভিতরে রেখে যা, তাহলে তোদেরই ভালো হবে। কিন্তু আঙ্কেল, আমি তো কোনো জামা নিয়ে আসিনি, তাহলে কি পরে পার্কে যাব? আমি বরং বাড়িতে গিয়ে সোনার জামাটা পাল্টে আসি। তোরা এখানে দাঁড়া, আমরা পটি করে আসছি। আর আমি এসে তোকে বাড়িতে নিয়ে যাব। তা না হলে আমাদের বনেও তোকে ডাকাত আক্রমণ করবে। কালু, ওই মানুষের ছানা যদি বাড়িতে যায় তাহলে তো জামাটাই রেখে আসবে, আর তখন আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। তাই অন্যভাবে বুদ্ধি করে জামাটা কেড়ে নিতে হবে। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। গুহার ভিতরে ওদেরকে বন্দি করে জামার ক্রাউন কেড়ে নিতে হবে। এসব বুদ্ধি করে কালু আর কাকুলি টুকি ও টুম্পার কাছে চলে যায়। আর তখনই সেই পথ দিয়ে পুলিশ উড়ে যেতেই তাদের সব কথা শুনে ফেলে। আর যেই না কালু কাকুলি টুম্পা আর টুকিকে নিয়ে গুহার ভিতরে যায়, ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে। একই শয়তান পাখি, দাঁড়া বলছি। তোদের এত বড় সাহস, ছোট ছানাদের কিডন্যাপ করে তাদের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়ার বন্দি করছিস? ইয়ে মানে স্যার, কই না তো, আমরা তো ওদের নিয়ে পাশের বনে পার্কে বেড়াতে যাচ্ছিলাম। চুপ কর, তোরা কি করতে যাচ্ছিলি তা আমি সব শুনেছি। এখন আমার সাথে চল, তোদের ভালোর মুখোশ সবার সামনে খুলে দিয়ে থানায় নিয়ে যাব। শোনো সবাই, এই পাখিরা ছানাদের কিডন্যাপ করে, তাই এদের শাস্তি দিতে আমি থানায় নিয়ে যাচ্ছি। মানে কি বলছেন স্যার? এরা তো ছানাদের নিয়ে পাশের বনের পার্কে বেড়াতে যেতে চেয়েছিল। সব মিথ্যে ছিল, সব মিথ্যে বলেছিল। এই তোরা সত্যিটা বল, নয়তো আরো বেশি শাস্তি হবে তোদের। হ্যাঁ টুনি, আমরা সোনার লোভে পড়ে তোদের ছানাদের নিয়ে জঙ্গলে গিয়েছিলাম। টুনি, আমাদের ক্ষমা করে দে বোন। আর আমরা তো থানায় যাচ্ছি, তাই আমাদের ছানাটাকে দেখে রাখিস। বাবা, আমি তোমাদের বলেছিলাম লোভ করো না, তবুও কেন লোভ করতে গেলে? লোভ না করলে আজ তোমাদের থানা যেতে হতো না। তোমরা খুব বাচ্চা বাবা মা, তোমরা খুব বাচ্চা। ছেলের মুখে এসব কথা শুনে কালু কাকলি কাঁদতে থাকে। আর পুলিশ তাদের নিয়ে থানায় চলে যায়। একই রে টোনা, তুই আজকেও সবজি কিনে নিয়ে যাচ্ছিস? তুইও জানি কেমন পাখি, নিজের পরিবারের জন্য ভালো মন্দ কিছু বাজার করিস না। কেন তোতা দাদা, সবজি কি খারাপ বাজার নাকি বলতো? আর টুনির সবজি রান্না যে কোনো খাবারকে হার মানিয়ে দেয়, আর তাই তো আমি রোজ সবজি কিনে নিয়ে যাই। এরপর টোনা বাজার নিয়ে বাড়িতে চলে যায়। ইয়ে, কি মজা কি মজা, বাবা সবজি কিনে এনেছে। মা, ও মা, তাড়াতাড়ি করে সবগুলো সবজি রান্না করো, আমার যে আর দশে ইচ্ছে না। তোমরা বাবা মেয়ে কি সারা জীবন আমার হাতে সবজি রান্নাই খাবে নাকি? হ্যাঁ, নাকি অন্য কোনো বাজারও বাড়িতে নিয়ে আসবে? ঠিক আছে, আমি এক্ষুনি সবগুলো সবজি রান্না করে দিচ্ছি। একই কালু, তুই আবার শহর থেকে কখন এলি? এই মাত্র আসলাম রে তোতা। যাই হোক শোন, আমার খুব খিদে পেয়েছে। অনেকদিন হলো অন্যের বাড়ি থেকে খাবার চুরি করে খাওয়া হয় না। ছোটবেলায় কত অন্যের খাবার চুরি করে খেতাম বলতো।
ঠিক বলেছিস কালু, তুই শহরে চলে যাওয়ায় আর খাবার চুরি করা হয় না। তবে এখন থেকে তুই আর আমি মিলে রোজ খাবার চুরি করব। হা 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 হা। এরপর কালু ও তোতা সেখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ গল্প করতে থাকে। আর অন্যদিকে টুনির বাড়িতেও সবজি রান্না করা শেষ হয়ে যায়। আর কালু ও তোতা টুনির সবজি রান্নার কথা শুনে তাদের বাড়িতে চলে যায় আর রান্নাঘর থেকে সবজির বাটি নিয়ে পালিয়ে যায়। টুনির হাতের রান্না খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। দেখেছিস তোতা, সবজির তরকারি থেকে কি সুন্দর ঘ্রাণ আসছে। চল চল আমরা খেতে শুরু করি। এত দূরের পথ এসে আমার খিদে পেয়ে গেছে। আশেপাশে তো কাউকেই চিনি না, এখন আমি খাবার কোথায় পাই? আরে ওই তো, ওখানে দুজন খাবার নিয়ে গল্প করছে। যাই, ওদের খাবারগুলো গিয়ে খাই। এরপর কবুতর পুলিশ কালু ও তোতার কাছে চলে যায় আর সামনে থাকা সবজির বাটি দেখে তাড়াহুড়ো করে সবগুলো তরকারি খেয়ে ফেলে। কি স্যার, আপনি আমাদের খাবারগুলো কেন খেলেন? এখন আমরা কি খাবো? মোটেও ওদের সামনে নার্ভাস হওয়া যাবে না। খিদে পেয়েছি তাই খেয়েছি। আর কে এই খাবারটা বানিয়েছে? তুই বানিয়েছিস না কেউ বানিয়েছে? বল, কে বানিয়েছে এরকম খাবার? এ কি স্যার, খাবার খেয়ে এত রেগে গেল কেন? নিশ্চয়ই খাবারটা ভালো হয়নি। আমি বরং টুনির নামটা বলে দেই। টুনির রান্না নিয়ে টোনার অনেক অহংকার। আজ টুনির সবজি রান্না খেয়ে পুলিশ স্যার একে জেলে নিয়ে যাবে। হা 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 হা। কি হলো, তোরা চুপ করে আছিস কেন? বল, এ খবর কে বানিয়েছে? আমি বলছি স্যার, এ সবজি আমাদের বনের টুনি রান্না করেছে। আসুন স্যার, আমাদের সাথে আসুন, আমরা আপনাকে টুনির বাড়িতে নিয়ে যাচ্ছি। এরপর তোতা ও কালু কবুতরকে টুনির বাড়িতে নিয়ে যায়। এই যে স্যার, এর নাম টুনি। এর রান্না খেতে অনেক বাজে হয়েছে, তাই না? এত বাজে রান্না করার অপরাধে আপনি ওকে ধরে নিয়ে যান স্যার। এসব তুমি কি বলছো তোতা দাদা? আমার রান্না স্যার কিভাবে খেলো? আর আমার রান্না খেয়ে আমাকে ধরে নিয়েই বা কেন যাবে বলো তো? শোন টুনি, তোতার মুখে তোর সবজি রান্নার প্রশংসা শুনে তোর বানানো সবজির বাটি চুরি করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ভুলক্রমে সেখানে স্যার চলে আসে। আর স্যারের তো রান্না করা সবজি খেয়ে খুব খারাপ লেগেছে, তাই স্যার তোকে ধরে নিয়ে যাবে। হা 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 হা। চুপ কর তোরা। আমি কি তোদেরকে একবারও বলেছি যে টুনির সবজি রান্না খারাপ হয়েছে? এত সুস্বাদু রান্না আমি এর আগে কখনো খাইনি। আর তোদের মুখ থেকে সত্যি কথাটা শোনার জন্য আমি তোদের সাথে রাগ করে কথা বলেছি। টুনিকে তো আমি রান্না ভালোর জন্য একটা সারপ্রাইজ দিব, তার মধ্যে তোদেরকে খাবার চুরি করার অপরাধে তোদেরকে জেলে ঢুকাবো। এই কথা বলে কবুতর কালু ও তোতার হাতে হাত করা পড়ায় আর টুনিকে বলে, শোন টুনি, শহরে একটা রাঁধুনি শোয়ের বিশেষ অনুষ্ঠান আছে। আর আমাদের বন থেকে একজন প্রতিযোগীকে সেই অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য আমি একজন ভালো রাঁধুনি খুঁজছিলাম। কিন্তু বেশি দূরে না যেতেই আমি সেই প্রতিযোগীকে পেয়ে গেছি। তুই রেডি থাকিস টুনি, আমরা কালকেই শহরে চলে যাব। এরপর কবুতর পুলিশ কালু আর তোতাকে ধরে নিয়ে চলে যায়। এদিকে যেতে যেতে তোতা বলতে থাকে, টুনির জন্য খাল খুঁড়ে সেই খালে কিনা আমরাই পড়লাম। কোথায় ভাবলাম টুনি জেলে যাবে, শেষে কিনা আমরাই জেলে যাচ্ছি। এরপর দেখতে দেখতে তারা জেলখানায় চলে যায়। আর কবুতর পুলিশও কালু ও তোতাকে জেলের ভিতরে বন্দি করে রাখে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে সকাল হয়ে যায়। আর পরের দিন টুনিকে নিয়ে কবুতর পুলিশ শহরের রাঁধুনি শোতে নিয়ে যায়। আমাদের মধ্যে রাঁধুনি প্রতিযোগীরা এসে গেছে। এখন তারা তাদের পছন্দ মতো রান্না করবে, আর যাদের রান্না সব থেকে বেশি ভালো হবে
তারা পেয়ে যাবে আর ডিজিটাল সার্ভিসের পক্ষ থেকে 5 কেজি আটা আর রাধুনী শোয়ের পক্ষ থেকে 1 লক্ষ টাকা পুরস্কার। তোমরা তোমাদের রান্না শুরু করে দাও। এরপর টুনি ও টিয়ে তাদের পছন্দ মতো রান্না করতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই তাদের রান্না করা শেষ হয়ে যায়। আর তারা তাদের বানানো খাবারগুলো ইগল ও ইগলির কাছে নিয়ে যায় আর ইগল ও ইগলি তাদের বানানো খাবার খায়। তোমাদের দুজনের রান্না অনেক ভালো হয়েছে, কিন্তু তোমাদের দুজনের মধ্যে একজনের রান্না এত বেশি ভালো হয়েছে যে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেয়া কম হয়ে যাচ্ছে। তাই আমরা সেই সেরা রাঁধুনিকে 1 লক্ষ নয় 2 লক্ষ টাকা পুরস্কার দিচ্ছি, আর সেটা পেয়ে যাচ্ছে বন থেকে আসা টুনি। এরপর ইগল ও ইগলি টুনিকে 2 লক্ষ টাকার চেক তুলে দেয় আর তুলে দেয় 5 কেজি আটা। এরপর টুনি ও কবুতর পুলিশ শহর থেকে বনে চলে আসে। কি রে, তোরা কি জেলেই থাকবি নাকি? কাল সারা রাত মশার কামড়ে ঘুমাতে পারিনি স্যার, আপনি আমাদের ক্ষমা করে দিন। আমরা আর কখনো খাবার চুরি করব না। দয়া করে আমাদেরকে এই জেলখানা থেকে বের করুন স্যার। ঠিক আছে, এবারের মতো তোদেরকে ছেড়ে দিচ্ছি, তবে আর কখনো যদি তোদেরকে চুরি করতে দেখি তাহলে আর তোদের মুক্তি নেই। এরপর কবুতর তোতা ও কালুকে জেল থেকে মুক্তি দেয় আর অন্যদিকে টুনি ও সবজি রান্না করে সেরা রাঁধুনির পুরস্কার পেয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, অন্যের ক্ষতি করার চেষ্টা করলে নিজেরই ক্ষতি হয়। তাই অন্যের ক্ষতি না করে অন্যের বিপদে এগিয়ে যেতে হবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।